মা সতী এবং ভগবান শিবের গল্পটি ত্যাগ আর তপস্যার কাহিনী। মাতা সতী ছিলেন ভারতভূমিতে রাজত্বকারী একজন শক্তিশালী রাজা দক্ষের কন্যা। তিনি ভগবান শিবের প্রতি গভীরভাবে ভালোবাসতেন এবং তাঁর সাথে বিয়ের জন্য তিনি যে কোনো কিছু করতে ইচ্ছুক ছিলেন। কিন্তু রাজা দক্ষ শিবকে পছন্দ করতেন না। একদিন রাজা দক্ষ এক বিরাট যজ্ঞের আয়োজন করেন এবং শিব ছাড়া সকল দেবতাকে সেখানে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। মা সতী যখন এই কথা জানতে পারলেন তখন তিনি ক্ষুব্ধ হয়ে তাঁর বাবার মুখোমুখি হলেন। কিন্তু দক্ষ তার মন পরিবর্তন করতে অস্বীকৃতি জানান এবং ভগবান শিবকে আরও অপমান করেন। এর ফলে মাতা সতী ক্রোধ ও হতাশায় যজ্ঞের আগুনে ঝাঁপিয়ে পড়েন। যখন ভগবান শিব জানতে পারলেন যে সতী আর নেই তখন তিনি ক্ষুব্ধ হয়ে দক্ষের রাজ্য ধ্বংস করে দিয়েছিলেন। এরপর তিনি মা সতীর দেহ নিজের কোলে তুলে তাণ্ডব নৃত্য করেন, ধ্বংসের এক ভয়াবহ নৃত্য। অন্যান্য দেবতারা ভগবান শিবের শক্তিতে ভীত হয়ে পড়েন এবং তাকে থামতে অনুরোধ করেন। অবশেষে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহকে টুকরো টুকরো করে কেটে দিয়েছিলেন। দেবতারা শিবের কাছে ক্ষমা চেয়ে বলেন, হে মহেশ্বর, আপনার সতী পার্বতী রূপে জন্মগ্রহণ করেছেন। শান্ত হওয়ার পর পরবর্তীকালে শিব পার্বতীকে বিবাহ করেন।